বন্ধুরা আজকে কিন্তু শুধু বাগান থেকে সবজিই তুলব না, আজকে কিন্তু বাগান থেকে সবজি তুলে দুটো তরকারিও করব এবং সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন গল্প করতে করতে এক এক করে প্রত্যেকটি সবজি তুলে নিই, তারপরে কিন্তু রান্নাটিও করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর বাগান থেকে প্রত্যেকটি সবজি তুলব, কোন পাত্রে কোনটা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে তুলে নিচ্ছি ডাঁটা শাক। এই ডাঁটা শাকগুলো খেতে কিন্তু ভীষণই সুন্দর। তো এই ডাঁটার কিন্তু শাকও খাওয়া যায় এবং ডাঁটাও কিন্তু মাছের ঝোলে দিয়ে খাওয়া যায়, খুবই সুস্বাদু। আর ডাঁটাগুলো যে আপনারা দেখলেন সেগুলো কিন্তু প্লাস্টিকের ছোট ছোট বালতি রয়েছে, 20 টাকা দামের যে বালতিগুলো, সেই বালতির মধ্যে খুবই সুন্দর ডাঁটা শাক হয়েছিল। তো সেখান থেকেই কিছু ডাঁটা শাক তুলে নিলাম। তারপরে চলে এসেছি লঙ্কা তুলতে। লঙ্কা কিন্তু প্রায় 3 রকম রয়েছে আমার বাগানে। তো তার মধ্যে আজকে রান্নার জন্য শুধু যে কয়টা দরকার সেই কয়টা লঙ্কাই তুলে নিব। তো লঙ্কাগুলো দেখুন গাছে কিন্তু পাক চলে এসেছে আর ভীষণই সুন্দর। আর লঙ্কাগুলো কিন্তু খেতেও খুবই সুস্বাদু আর প্রচণ্ড ঝাল। অল্প কয়েকটি লঙ্কা দিলেই তরকারি হয়ে যায়। তো যতটুকু আজকে আমার রান্না করতে লাগবে আমি কিন্তু ঠিক ততটুকুই নিব। তো লঙ্কা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এবার ডাঁটার শাকটাও আমি এক জায়গাতে রেখে দিয়েছি। তারপরে চলে এসেছি কলমি শাক তুলতে। এখন যখন যে কলমি শাকগুলো তুলছি সেগুলো রয়েছে মাছের শোলাতে। এগুলো কিন্তু জল ছাড়াই রয়েছে, মানে শুকনো মাটিতেই হয়েছে। আর এখন যে কলমি শাকগুলো তুলছি এগুলো রয়েছে জলে। এগুলো একটি গামলার মধ্যে জল দিয়ে আর অল্প কাদামাটি দিয়ে কিন্তু এই কলমি শাকগুলোকে চাষ করেছি। তো দুটো কলমি শাকই কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর আমি কিন্তু প্রায়ই তুলে তুলে খাই। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি, তাই আপনাদের সামনেই তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন কতটা লতানো আর লম্বা আর সুন্দর কলমি শাক হয়েছে। তো সেখান থেকেও কিছু পাতা আমি তুলে নিলাম। তারপরে এখন যে পাতাগুলো তুলছি এগুলো হচ্ছে মিষ্টি আলুর পাতা, রাঙা আলুর যে শাকগুলো হয় সেই শাক। তো এই গাছগুলোও কিন্তু অনেকটা লম্বা আর অনেকটা পরিমাণে হয়েছে। তো এখান থেকে কিন্তু শাক তুলে নিয়ে আমি আজকে সব কিছু শাক মিশিয়ে একটি শাক রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই শাকগুলো কিন্তু আলাদা আলাদা করেও খাওয়া যায়। তো তারপরে শাকগুলো তুলে নিয়েছি, এবার চলে এসেছি সবজি তুলতে। তো প্রথমেই বরবটি তুলে নিব। তো বরবটিগুলো কিন্তু অনেক রকম পাত্রে রয়েছে, মাটির হাঁড়িতে, তারপরে ফলের ক্যারটে, এই যে শোলাতে, তারপরে আটার প্যাকেটে, মানে যতগুলো পাত্র পেয়েছি সামনে প্রত্যেকটি পাত্রেই কিন্তু বরবটি চাষ করেছি আর ভীষণই সুন্দর হয়েছে। এখন কিন্তু বরবটি গাছগুলো অনেকটাই পুরনো হয়ে গেছে, তারপরেও দেখুন কত কত বরবটি হয়েছে একদম গাছের মানে মাটি থেকে, গাছের গোড়া থেকে একদম গাছের ওপর পর্যন্ত। তো খুবই ভালো লাগে এরকম বাগানে যদি সবজি হয় আর সেই সবজিগুলোকে তুলে নিতে বা নিজে হাতে রান্না করে খেতে দারুণই লাগে আর খুব তাড়াতাড়ি গলে যায় আর খুবই ভালো। আর এদিকে দেখুন চাল কুমড়ো গাছ, তারপরে ধুন্দুল গাছ, তারপরে লাউ গাছ, ঝিঙে গাছ, তারপরে চিচিঙ্গে গাছ সবই রয়েছে। তো চাল কুমড়ো গাছটি যেহেতু নেমে গিয়েছিলো তো তুলতে গিয়ে দেখুন ডোগাটা ভেঙে গেছে। আর ডোগাতে কিন্তু সুন্দর সুন্দর চাল কুমড়ো হয়েছিল, আপনাদেরকে দেখালাম ছোট্ট একটি চাল কুমড়ো। তো সেটাও ভেঙে গেল, একটু খারাপই লাগছিল। তো যাই হোক দেখুন ডাল থেকে কত কষ বেরিয়ে গেছে। তো লতানো গাছগুলোও কিন্তু আমার ভীষণই সুন্দর হয়েছে। তারপরে কয়েকটি করলা হয়েছে এদিকে মাটির হাঁড়িতে। আর আমি কিন্তু একদিন আগেই গাছ থেকে প্রচুর সবজি তুলে নিয়েছি। তারপরেও আজকে আমি এলাম যে একটু বাগানটা ঘুরে আসি, এসে দেখছি যে বেশ খাওয়ার মতো কিছু কিছু শাকসবজি হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে আজকে এখন এই সবজিগুলো তুলে এই সবজিগুলোই রান্না করব। তো সেই কারণেই কিন্তু সবজিগুলো তুলে নিলাম আর ভীষণই ভালো লাগে একটা একটা করে নতুন নতুন সমস্ত সবজি তুলতে। আর প্রত্যেকটি গাছে যে দুটো চারটে করে সবজি হয় সেগুলো কিন্তু একসঙ্গে তুলে নিলে অনেকগুলোই হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু কুলোটা একদমই ভর্তি হয়ে গেছে। তো একটি কুলো ভর্তি করে সবজি তুলে নিয়েছি। এবার আপনাদেরকে লতানো গাছগুলোর পাশ দিয়ে একটুখানি ভিডিও করে দেখালাম যে দেখুন এই গাছ থেকেই কিন্তু আমি এত পরিমাণে সবজি নিয়েছি। এবারে কিন্তু লেবুটা তুলতে বাকি ছিল, তো আবার কিন্তু চলে এসেছি লেবু তুলতে, কারণ লেবুটা কিন্তু প্রতিদিনই মানে সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে।
তাই জন্য কিন্তু আবার পরে এসেছি কিছু লেবু নিতে। তো দেখুন এক এক করে লেবুও কিন্তু বেশ কয়েকটি লেবু নিয়েছি। তার পাশাপাশি দেখুন লেবু গাছের মধ্যে দিয়ে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। তো ফুলগুলো দেখতে খুবই সুন্দর, তাই ফুলগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফুলের পাশাপাশি আমার বাগানের সমস্ত গাছপালা পাতাবাহার দেখতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন তো সেগুলোও একটুখানি পাশ দিয়ে তুলে নিলাম। দেখুন এদিকে আমার কত পাতাবাহার, কত ফুল গাছ, কত ফলের গাছ, আর প্রত্যেকটি ফুল ফল দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। তো চলুন, লেবুগুলো তোলা হয়ে গেছে, তাই লেবুগুলোও কিন্তু আমি এখন আবার সেই সমস্ত সবজির মধ্যে রেখে দিলাম। তো কেমন লাগছে সবজিগুলো অবশ্যই জানাবেন। তো চলুন এবার কিন্তু এখান থেকে সবজি কেটে নেব। তো ফার্স্টেই আমি বরবটি কেটে নেব, কারণ বরবটি ভাজি করব আর শাক ভাজি করব। তো দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বরবটিগুলো কতটা কচি আর কতটা নরম আর কতটা সতেজ আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি বরবটি কিন্তু সুন্দর করে কেটে গুছিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু এক দুটো আলু কেটে দিয়ে একসঙ্গে ভেজে নেব। পরে পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো তো থাকবেই। তো দেখুন বরবটি কাটার পর কিন্তু আরও দুটো আলুও কেটে নিয়েছি বরবটির মতো করেই। তো এই যে দুটোকে সুন্দর করে ধুয়ে কষলে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম, গরম হয়েছে, তো সেখানে কিন্তু আমি এগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তো লবণ হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ পর কিন্তু খুলে দেখব এগুলো নরম হয়ে যাবে। কারণ খুবই তাড়াতাড়ি গলে যায় কেন বলুন তো, এই যে একটু যে সার টার বৃষ্টিগুলো দেই না, সেই কারণেই কিন্তু অল্প জালেই এরকম সুন্দর সবজিগুলো গলে একদম নরম হয়ে যায়। তো দেখুন আঁচটাকে কমিয়ে রেখেছিলাম, তো কিছুক্ষণের মধ্যেই সবজিগুলোর এক সাইডটা লাল হয়ে গেছে। এবার দুদিকটা সুন্দর করে লালচে করে ভেজে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। ইতিমধ্যে চলুন শাকটাও গুছিয়ে নিয়েছি এবং পাশে একটুখানি শাকটা ভাপাতে দিয়ে দিয়েছি, কারণ বিভিন্ন রকম শাক একসঙ্গে মিশিয়ে নিয়েছি, তাই একটুখানি ভাপিয়ে নিব। তো দেখুন কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে সমস্ত শাকগুলোকে কেটে ধুয়ে একটুখানি ভাপাতে দিয়েছি। এবার কিন্তু শাকটাকে জল ঝরিয়ে ফোড়ন দিয়ে দেব। দেখুন কত সুন্দর উতলে এসছে। এবারে কিন্তু আমার ফোড়নটাও দেওয়া হয়ে গেছে। তো শাকটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার রান্না এবং আমার সবজিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।